সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, অনারেবল মিনিস্টার ফিনান্স। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী জে কে সিনহা, চিফ সেক্রেটারি। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এবং শ্রী বিবেক এইচবি, চিফ কমিশনার অফ ট্যাক্সেস, আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রী অপূর্ব রায়, সেক্রেটারি ফিনান্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সবাই আমাদের সামনে ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে অফ ডায়াস আমাদের মাঝে উপস্থিত আছেন যারা ট্যাক্স পেয়ার, যাদের জন্য আজকের এই যে আয়োজন, জিএসটি জাগরুকতা অভিযান, এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে যারা বিজনেসম্যান যারা এখানে উপস্থিত আছেন, এবং ডিস্টিংগুইশড গেস্ট, এবং যারা অফিসিয়ালস অফ ফিনান্স ডিপার্টমেন্ট, অফিসিয়ালস অফ কমিশন অফ ট্যাক্সেস অ্যান্ড মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন। আমরা গত বছর আমাদের যে বিধানসভায় বাজেট পেশ হয়েছিল, সেখানে প্রায় 27,800 কোটি টাকার মতো আমরা বাজেট রেখেছিলাম। এবং এই 27,800 কোটি টাকার মধ্যে আমাদের যে ট্যাক্স গভর্নমেন্ট কালেকশন করে আপনাদের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে, সেটা প্রায় যে রাজস্ব আয় আমাদের সর্বমোট 3,700 কোটি টাকা। এই 27,800 কোটি টাকার মধ্যে যদি আমাদের বেতন এবং যে লোন আমরা নিয়েছি, পূর্ববর্তী সরকার এবং আমরাও যে লোন নেই, আগের সরকারই 13,000 কোটি টাকা ওরা লোন নিয়েছিল, সেই লোনের টাকা আমাদের কিন্তু এখন ঋণ শোধ করতে হচ্ছে, পূরণ করতে হচ্ছে, দিতে হচ্ছে। এবং যারা পেনশন গেছেন তাদের যে টাকা দেওয়ার পরে আমাদের কাছে এই বেতন, লোন, সুদ এবং পেনশন এদের দেওয়ার পরে মাত্র 10,000 কোটি টাকার উপর আমাদের থাকে, আউট অফ 27,800। এর মধ্যে আমাদের যে নিজস্ব যে আয় আপনাদের কাছ থেকে আমরা পাই বা অন্যদের কাছ থেকে পাই 3,700 কোটি টাকা। এই 3,700 কোটি টাকার মধ্যে আমাদের 25% এডিসিকে দিতে হয়। শুধু তাই নয়, 10% আমাদের ইউএলবিসকে দিতে হয়, অর্থাৎ আরবান যে আমাদের যে লোকাল বডিজ আছে তাদেরকে দিতে হয়, এবং রুরাল এরিয়াতে যে বডিগুলো আছে তাদেরকে দিতে হয়। এবং আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট